যে অনেক সময় আমাদের মতামতের তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আসছে সেগুলি আমাদের বিপক্ষে যায় থাকে, সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনার দরকার কি পরীক্ষার খাতা দেখার জন্য? 5 জনকে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দ হয় কাটেন, আর কোনটা সংযোজন করতে হয় করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আর বিজ্ঞজনের কাছে টিক দিচ্ছে, যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মাংতি, আসলি নেই মাংতি, সুদ মাংতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কী করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা জায়েজ সব ম্যান্ডেট পেয়েছে বলতেই তো পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বললো, আমার তো ধারণা ওর নাই, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্টিকতা করছে স্বামী স্ত্রী হিসাবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনও স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনূসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বসছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বসিনি, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে।